আসসালামু আলাইকুম। আইভি সিম্পল কুকিং চ্যানেলে আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এপিসোড দেখার জন্য। আজকের রেসিপি নারিকেল খেজুর গুড় ও তিল দিয়ে ভাজা পুলি রেসিপি। কিভাবে সহজেই এই সুস্বাদু তিল পুলি রেসিপিটি তৈরি করা যায় সেটাই শেয়ার করতে যাচ্ছি। আশা করি আজকের পিঠা রেসিপি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ রইল। তাহলে চলুন দেখি এই সুস্বাদু তিল নারিকেলের ভাজাপুলি রেসিপিটি সহজেই কিভাবে তৈরি করা যায় তার মূল প্রস্তুত প্রণালীতে চলে যাই। সবার প্রথম আমরা এখানে বড় আকারের একটা নারিকেল কোরানো নিয়েছি, এরপর হাফ কাপ পরিমাণ নিয়েছি খেজুর গুড়, নিয়ে অনবরতই নাড়াচাড়া করছি। একটা কড়াইতে চুলার আগুনটা অবশ্যই কমিয়ে রাখতে হবে। পুরটা তৈরি করার জন্য পুলি পিঠার যে পুর বা খিরসা যেটাকে বলা হয় সেটা তৈরি করে নিচ্ছি। এখানে হাফ কাপ পরিমাণ তিল দিয়েছি, আর এখানে 2 টেবিল চামচ পরিমাণ দিয়েছি সুজি। আপনারা চাইলে চালের গুঁড়ো দিতে পারেন। তো পুরটা কিন্তু তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এগুলো ঢালার সময় একটু স্কিপ হয়ে গেছে, আন্তরিকভাবে দুঃখিত। একটা সাইডে রেখে দিয়ে এখন কিন্তু খামিরটা তৈরি করে নিচ্ছি। রুটি বানানোর যে পানিটা ভালোভাবে ফুটিয়ে নিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে মেজারমেন্ট কাপে 2 কাপ পরিমাণ দিয়ে দিলাম চালের গুঁড়ো। আমি শুকনো চালের গুঁড়োটা ব্যবহার করছি। খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। করে নিয়ে এই পর্যায়ে কিন্তু আমি বোর্ডে ঢেলে নিচ্ছি, বা একটা ছড়ানো পাত্রে আমরা ঢেলে নেব। ঢেলে নিয়ে হাতে সহ্য হয় এরকম গরম থাকা অবস্থায় আমরা এটা মথে নেব বেশ ভালোভাবে। রুটি বানানোর যেই কাইটা বা ডোটা তৈরি করা হয় ঠিক সেটার মতোই করে নিতে হবে। একদম যেন নরম না হয়ে যায় আর শক্তও যেন না থাকে, পারফেক্ট একটা ডো তৈরি করে নেব। দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে কিন্তু ময়ান করে নিচ্ছি। ময়ানের কাজটা একটু ধৈর্য সহকারে ভালোভাবে করে নিতে হবে। তো আমার কাছে কিন্তু এখানে মনে হচ্ছিল খিরসার তুলনায় কাইটা কম হয়ে গেছে, সেজন্য আমি আবারও অফ ক্যামেরায় কিন্তু আরও মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ কাই তৈরি করে নিয়ে এসেছি। সেম একই প্রসেসে এনে একত্রিতভাবে আমরা সেম প্রসেসে কিন্তু এটাও মথে নেব। মথে নিয়ে একত্রিতভাবে মিশিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমি আসলে প্রথম দিকে আমি বুঝতে পারিনি খিরসাটা অনেকটাই নষ্ট হয়ে যাবে, সেজন্য আমি পরবর্তীতে আরও মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ চালের গুঁড়ো দিয়ে আরেকটা কাই তৈরি করে নিয়েছি। তো আগের যে কাইটা ছিল সেটার সঙ্গে আমি ভালোভাবে মথে নিয়েছি। পারফেক্ট একটা ডো তৈরি হয়ে গেছে। এই পর্যায়ে আমরা একটু ঢেকে রাখবো। ঢেকে কিন্তু লেচি কেটে নেব। পরিমাণ মতো নিয়ে আর একটু মথে নেব। একটা লেচি তৈরি করে নিয়ে তারপর বেলনির সাহায্যে বেলে নেব। ছোট আকার একটা রুটি করে তৈরি করে নিব। বোর্ডের গায়ে একটু চালের আটা ছিটিয়ে দিয়েছি যেন বোর্ডে লেগে না যায়। এইবার বেলনির সাহায্যে ছোট আকার একটা ভারী রুটি তৈরি করে নেব। আপনারা চাইলে বড় আকারে একটা রুটি তৈরি করে যে কোনো বাটির ক্যাপ দিয়ে কেটে নিতে পারেন, তাহলে এক সাইজেই হবে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু কেটে নিয়েছি এই জন্যই যেন প্রত্যেকটা পিঠা একই সাইজের হয়। এইবার খিরসা বা পুরটা ভরে নিচ্ছি। এখানে 2 টেবিল চামচ পরিমাণ খিরসা দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপে বানিয়ে নিতে পারেন, ছোট বা আরও বড়। তো আমি একদম ঠাসা ঠাসা করে ভরে নিয়েছি। এবার সিল করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন একটু বোল্ড করে তারপর সিল করে দিয়েছি। এটা একটু স্টিপ হয়ে গেছে, আমি পুনরায় দেখিয়ে দিচ্ছি। সেমভাবে ছোট একটা ভারী রুটি বানিয়ে নিয়েছি। বানিয়ে নিয়ে আমি একটা স্টিলের বাটির ক্যাপ দিয়ে কেটে নিয়েছি। গোলাকারও হয়ে যায় রুটিটা। আর রুটির থিকনেসটা আমি দেখিয়ে দিয়েছি কতটা ভারী ছিল। একদম পাতলা করে নেব না, একটু ভারী আকার রাখবো। আমরা রেগুলার যে রুটি বানাই তার সাথে একটু ভারী করে নিয়েছি। আর এই যে এখন সিল করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন 2 আঙ্গুলে প্রেস করে করে কিন্তু সমস্তটাই সিল করা হয়ে গেছে। এভাবে সিল করে নিলে দেখতেও সুন্দর লাগে এবং পুরটাও বেরিয়ে আসে না। আপনাদের সুবিধার্থে আরেকটা দেখিয়ে দিচ্ছি।
2 টেবিল চামচ পরিমাণ খিরসা দিয়ে দিলাম রুটির মাঝখানটায়, একটু লম্বালম্বিভাবে করে দিয়ে সিল করে দিয়েছি, একটু সামান্যভাবে হাতের আঙ্গুলের সাহায্যে প্রেস করে দিয়েছি। এরপর দেখতে পাচ্ছেন ডিজাইনটা যে হয়ে যাচ্ছে, চেপে 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 এভাবে আমরা শেষ প্রান্তে এসে থেমে যাব। তো এইভাবে করে আমি সমস্ত পিঠাগুলো তৈরি করে নিয়েছি। আলহামদুলিল্লাহ পিঠাগুলো বানানোর কাজটা হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু আমরা ভেজে নেব পিঠাগুলো, সমস্ত পিঠাগুলো ডুবো তেলে ভেজে নেব। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, মাশাআল্লাহ। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি সব সময়ই কিন্তু চেষ্টা করি টিপস সহকারে আপনাদের সঙ্গে শেয়ার করতে, আজও ব্যতিক্রম নয়। এইবার চলে গেলাম চুলাতে। চুলাতে একটা গর্তযুক্ত লোহার কড়াই দিয়ে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল গরম করে এখানে দিয়ে দিচ্ছি একে একে। আমি 4টা পিঠা দিয়ে দিয়েছি, আসলে 4টা পিঠা বেশি হয়ে গিয়েছিল। এরপরে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। ডুবো তেলে ভেজে নিচ্ছি, তেল যেন গায়ে ছিটকে না আসে। আমি নতুনদের উদ্দেশ্যে সতর্কবাণী দিয়ে দিচ্ছি, একটু সাবধানতা অবলম্বন করে পিঠাগুলো ভেজে নেব। তো এই পিঠ করে কিন্তু আমরা উল্টিয়ে নিচ্ছি একটা কাঁটা চামচের সাহায্যে। কাঁটা চামচটা দিয়ে উলট পালট করে নিলে আমার কাছে সুবিধা মনে হয়, আপনারা চাইলে খুন্তির সাহায্য করে নিতে পারেন। এপিট করে ভেজে নিচ্ছি। চুলার আগুনটা কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এই পিঠাগুলো ভেজে নিতে হবে, তা না হলে কিন্তু উপর দিকে পোড়া লেগে যেতে পারে। আর যদি পুড়ে যায় পিঠার স্বাদটাই নষ্ট হয়ে যাবে। তো ফার্স্ট বেজটা কিন্তু পিঠাগুলো উঠিয়ে নিচ্ছি, ভাজা হয়ে গেছে। সেকেন্ড বেজটাও দেখিয়ে দিচ্ছি, দেখুন আপনাদের সুবিধার্থে আবারও এভাবে দিয়ে দিয়েছি। এখন 3টা করে দিয়েছি, দিয়ে আবারও ওলট পালট করে নিচ্ছি। দেওয়ার কিছুক্ষণ পর ব্রাউন করে ভেজে আমরা উঠিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু এটা ডুবো তেলে না ভেজে শুকনো কলায় কিন্তু ছেঁকে নিতে পারেন এবং স্টিম করে নিতে পারেন বা ভাপিয়ে নিতে পারেন। প্রিয় বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত আপনাদের মূল্যবান সময়টুকু দিয়ে যারা আমার সঙ্গে ছিলেন, আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। আর আপনাদের জন্য রইল অনেক ভালোবাসা। তো এইভাবে কিন্তু পিঠাগুলো ভেজে উঠিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন সমস্ত পিঠাগুলোই ভেজে উঠিয়ে নিয়েছি। আলহামদুলিল্লাহ পিঠাগুলো তৈরি হয়ে গেছে, কমপ্লিট ফাইনাল লুক দেখুন। এবার আমি সার্ভিং প্লেটে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি এবং ভেঙেও দেখিয়ে দেব ভেতরটা কীরকম ছিল। আশা করি আজকের পিঠার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ছোট বড় সবাই পছন্দ করবে। বাঙালির ঐতিহ্যবাহী একটি পিঠা, এটা প্রায় বিলুপ্তির পথে। চেষ্টা করব আমরা এরকম একটা স্বাস্থ্যকর পিঠা তৈরি করতে। খুবই পুষ্টিগুণে ভরপুর এবং সুস্বাদু ছিল। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। বাড়ির ছোট ও বৃদ্ধদের প্রতি বিশেষ যত্নশীল হবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।